আজ পর্যন্ত মায়ের খা এখন যেগুলো মারি আর ওকে উঠে দিছিল না ওগুর মায়নি ওগুর নানিয়েনি কোন জবানা ইমাই ভরে দিল জবানা আইজো মায়ের খা ওলা এখন ভরিয়া হামাইও দিয়া ওগুলো হামাইতে আমি ভাত আম এখন ভরিয়া হামাইও ওই বনি না ওইতো না যাইন যে বাদ গুনার রাস্তার গুনার পথ দেখাইয়া খবর হামাইবা তুমি ভরার ঘরে অনুমানে গুনাহ করবা তোমারে হনো আযাব দেব যারা খতরা তারার কাছ থেকে নিয়া নাই গায়রা আইয়ান কুসামিন উজুরিহিম শাইআ রাসূলুল্লাহ তোমার যারা খরচে তারার গুনাহটাকে কমাইয়া না স্পেশাল কোটা থেকে দেবই আইজো কোনো মানুষ মারলে পাপ আছে গুনাহ আছে এই গুনার একটা অংশ কে হয় আবিলে সেনে মানে মানুষ কিরা মারণ হে দেখাই দিছে হাবিলে মানলই না আর আপন ভাই হাবিলে মানলো হে আবিলে আইজো যদি কেউ কেউ অযথা কোনো মানুষ মারে গুনাহ আছে গুনার অংশ কে বা আবিলে ঘুমাই হন খবর শেষা খান্নি না খান্না যাই মাছ টানতে কিছু কমাইয়েন স্পেশাল কোটা থেকে বালা খাম এখন হরিয়া আপনি তো কবর হো যাও মানুষের নেকির খাম করবো আপনি কবর শুয়ে সব পেইবা ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন আয়াতের তাফসীরে জালালাইনুর হাসিয়া বারবন্দে হইবায় من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها غير أن ينقص من أجورهم شيئا বলা হোক আপনি মানুষেরই দেখাইছি মানুষে আপনি দেখবা কি খবর আমি দেখবি কি খবর মানুষের নেকির খাম করবো বালা খাম করবো সবর অংশ খবরও শুয়ে ফেলবে তারা হল্লা তারার কাছ থেকে নিয়ে নেয় বাদ গুনার রাস্তায় দেখাই দিয়ে যাও খবর হামাইবে মানে অন্য গুনাহ করবো তোমার আযাব দেব হইব যারা করে তারা থেকে কমাই দিতে ওয়ামান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা আইনা আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ ইগুলো মারো না খাখলাস দেখো আপনার বড় ঢুকছে না সেনাইছে না লাভিছে না আপনার দান খাইছে না চাউলও খাইছে ইগুলো মারো মারে গরম আরো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যখন ইব্রাহিম খলিলুল্লাহ আপনি সালা আবিন রেডি হয়ে গেছে ফালাই দিত আম্মা মা'আ ফাকাদ কালা মুবারাকা ওয়া তাকাদ্দাসা ফি কালামি কালিম ওয়া কুরআনিল হামিদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة العصر وصلاة الفجر ثم يعرج الذي باتوا فيكم فيسألهم ربهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وآتيناهم وهم يصلون أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم أربع من الجزاء من بال قائما ومن مسح جبهته قبل القيام من الصلاة ومن سمع الأذان فلم يجب ومن سمع اسمي فلم يصلي علي أو كما قال عليه الصلاة
সভাপতি মাহফিলে দাওয়াতি মুআজ্জাব উলামায়ে কেরাম, উপস্থিত আহমদী মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলা দরবারে শুকরিয়া 1442 হিজরি 1442 হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে ওয়াজ করা, ওয়াজ শুনে আর কতদিন শুনবা? কিয়ামতের আগ পর্যন্ত। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত তুমি তাই ডরাইও না, তোমার ভয় নাই, কারণ তুমি তাই সারা এক লগে অন্য নবীসকলৰ কওক দিলে এক লগে সারারে মারো দিছে, ইলা তোমার সঙ্গে মারো হইতো না, তোমার তারা নবী তোমার সঙ্গে উপরে বদ্ধ আছে। আল্লাহ আদরুয়া আলাইকুম নবিয়্যুকুম ওয়া তুহলিকুম জামিআ ওয়াসিলা আলাওয়ার বাদে এই দোয়াটা পালা আয়দাল লাগি নাই, লাভ লাগি নাই, কপাল লাগি নাই, দোয়ায় জরব। আমি এইভাবে দোয়া করছি না, তুমি যেন সারা আদর করতে দাজ্জাল যেদিন বাহির হইব ওদিন আমার উম্মত জমিন না। ইয়া রাসূলুল্লাহ দাজ্জাল বাহির হইব বলে হ্যাঁ, বুখারী শরীফের হাদিস। ঠিক নবী রাসূল তার আমরা কওলে যে দাজ্জাল যে আছে ওর ভয় থাকে। আমি তোমাদের একটা জিনিস জানি দিয়া রাসূলুল্লাহ ফরমায়, অন্য নবী হলে এটা কইছে না, তো 100 খানা 100 মাসিহ হযরত ঈসা আলাইহিস সালাতু কইছে মাসিহ, আর দাজ্জালও কইছে মাসিহ। ঈসার লোকে দাজ্জালের তুলনা আর 100 ঈসা আলাইহিস সালামের পাপ করা তো সমান না। ঈসা আলাইহিস সালামের তো পাপ করা একটু খালি থাকে। হযরত ঈসা আলাইহিস সালামের আয়াত ইসকাইলা মাসিহ আর দাজ্জালও 100 একটা মাসিহ পাপী anguro budalla musa tabo taliwala musa itu baru ya কতদিন থাকবো? 40 দিনে সমস্ত পৃথিবী ভ্রমণ। কি সম্ভব? পৃথিবীটা এত ছোট, পৃথিবী এমন বড় যেখান থেকে সূর্য উঠে আর যেখানে সূর্যাস্ত যায় মধ্যখানো জায়গা বেশি নাই, 500 বছর। 500 বছরের পর যদিও একদিনে মানুষ কতখানাকে অঙ্ক মিলাইলেও মোবাইলও বাড়িয়েছে। আগে তো মোবাইল আসলো, মোবাইল ক্যালেন্ডার আছে, খালি এবারে 134 বছরের ক্যালেন্ডার হারাইয়া জ্ঞান তো কাটাইতেই মানুষে বানাইয়া যদি ওটা 1902 ইংরেজি 1902 ইংরেজি জন্ম আসলে জমিন জন্মাত আসলে আমি আসলাম না, আপনারা বলছেন 1902 ইংরেজি থেকে 1937 ইংরেজি পর্যন্ত ক্যালেন্ডার মানুষে বানাইয়া যদি অতটা রাখতে পারলো, ব্রেনটা আমার কাজও লাগেই চাইব, আমারে আমার যে মালিক যে আল্লাহ বানাই দেয় আমার এই সমস্ত ডাইরি বড় অর্ডিনা কিতাব কাল কিয়ামতের দিন আমার জীবনে আমার একটা ডায়েরি আছে, আমার জীবনের আমার একটা কিতাব আছে, আমার জীবনের একটা জীবনী লেখাও আমি লিখিয়ে না, আমার কালে ভাই নাই, আমার ছেলে নাই, মানুষে নাই, ফেরেশতা দিয়ে আল্লাহ দেখাইয়া কাল কিয়ামতের দিন আমার বইব দিয়া হইব ইকরা কিতাব পাঠ করো, তুমি তোমার কিতাব, তোমার এখানে আমার নাই। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, করিয়া তুমি হিসাব করিলাও, করিয়া দেখো তুমি দুজক যাইতে না ব্যস্ত। আমার ব্রেনটা একটু কাজও লাগিয়েছে, আমি যেটা মাতিয়া সামনে মোবাইল যারা সুইচ দেওয়ার আছে
তারা উঠবনি না, কিছু মাঝে মাঝে খাটিব না। যখন আমার বুড়া লাগবো, এটা শুনতে ভালো লাগে না, তখন আবার আরেকটা কিনা মারলে খাটি যায়। তোমার যেটা উঠে মানুষের বানাই লোকে যদি উঠেই তো ভালো, আল্লাহর বানাই কি উঠেই তো না। ছোট বড় কোন একটা জিনিস ছাড়া হইতো না, সব উঠাই অস্বীকার করবার কোন উপায় নেই। একদিনে মানুষ হাঁটে 16 মাইল, একটু বেশি, সারাদিন আঁকান এটা সময় আছে। তাহলে এক মাসে 480 মাইল, 480 মাইলের ভিতরে এক মাস রাখবে, 500 বছরে কত মাইল কমিল। দাজ্জালে সমস্ত পৃথিবী ভ্রমণ করবো 40 দিনে, আবার হে বাইরে উঠে উপরে দিয়ে এইদিকে মানুষ আইব, প্রত্যেক মানুষের সামনে আইব। আইতে সময় হে তার এক সাইডে বেহেশত থাকবো, এক সাইডে দুজখ লইয়ে আইয়াও মানুষের কইব তারে আল্লাহ মানি, মানবানি কেন মানতে না? তার ওয়ার্কার অকল জমিন আইস, হে আইবার আগে, হে আওয়ার আগে তার ওয়ার্কার জমিনও ফাটাইব একেবারে 30টা দাজ্জালুনা কাজ্জাবুন। এর মধ্যে 27টায় ওয়ার্ক করিয়ে দিয়ে আসো, মাত্র 3 বাকি, 3 জনের বাদেও হে আইও। যখন একজন মানুষই আইবার আগে আপনি ওয়ার্ক করিয়া রাখবাই, দলা হইবা হল হইবা, আবার বাদে লুবাইছি মানবাই না, মানতাই না, হঠাৎ হইলে তোমার এটা কেউ মানে না। একটা বার হইছে খাটিলেও মরে না বন্ধ, জিয়ল বা দেখা যায় একটা গরুও মুখ দেয় না। আমরা নিবাই দিন, আপনার দিন না কি? আর ওয়াক খন্ডা আছে, আইয়াও মানুষে হইব তারে আল্লাহ হইত, তারে আল্লাহ মানলে তার ব্যস্ত দিব, আর মানেন না দুজহ ভালো। ও দেখা যাইব কার ইমান কথা। সাহাবায়ে কেরাম বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নগদ খরচ নাই, নগদ বেহেশত মানুষে দেখবো, দেখার পরে তারে আল্লাহ না মানিয়া, না মানলে দুজহ বানাইব, এই সময় আপনার হাতে উন্মত হল জমিন তাকবানি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইবনে মাজাহ শরীফের 1 নম্বর হাদিস, লা তাজালু তাইবাতুন মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আমার উম্মতের মধ্যে একদল উম্মত খাঁটি সৎপথের প্রতীক থাকবে, এরা হামেশা থাকবে, শেষ হইতে না। এরা বিরোধিতা অসংখ্য মানুষে করবো, কিন্তু এরারই কামাইতে পারত না, হারাইতে পারত না। এর অর্থ না মাইর করিয়া দিতে যাওয়া, দলিল দ্বারা, দলিল দ্বারা শরীয়ত সম্মত ভাবে দলিল দিয়ে সবসময় জয় পাবো, পরাজয়িত। এহা পক্ষে কিয়ামত আইব। সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার খাঁটি উম্মত বলে দাজ্জাল রে আল্লাহ না মানিয়া, আল্লাহ রে আল্লাহ মানবা, তারে আল্লাহ মানখানে ধরিয়া দুজখ বলাইব, আল্লাহর সাথে তার দুজখ এখানে বেশ বানাই দিলাইবা। পারবেন যে প্রমাণ আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে নমরুদে আগুন ফলাইছিল খবর বলিয়া, খবর রাখছে কিছু দিল না। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে জিবরিল আলাইহিস সালামের কাছে সওয়াল করেন, প্রশ্ন করেন, জিবরিল তুমি জমিন আইতে তোমার কষ্ট কত দিন হইছিল? আলাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এই আয়াতের তাফসীর রুহুল বয়ান। যাই পরীক্ষা লয়, যে পরীক্ষা দেয় তাকে কিছু কম না দিয়া, আর ভাই পরীক্ষা দিতে তো কিয়ামতের আলামত। আমি যেটা জানি না আপনি জানো, আপনার ইন্টারভিউ আপনি এটা কিয়ামতের আলামত। ইযা উসিদা আল-আমরু ফি গায়রি আহলিন ফান্তাযিরি সাআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু বুখারী শরীফ। যে তার উপযুক্ত নেই, মানুষের উপযুক্ত মনে করিয়া তারা অনুভব, তোমরা অপেক্ষা করিও কিয়ামত এক বিশ্বতি নেই। রাসূলুল্লাহ জানা নেই কয়দিন, জিবরিল এখান থেকে কেমন দূর? 7000 বৎসরের। সিদরাতুল
সিদরাতুল মুনতাহা তার সীমা এর উপরে দিতে পারি না। আমরা নবীর সীমা সিদরাতুল মুনতাহা না, আরশে মুআল্লা। জিবরাইল আলাইহিস সালামের সীমা সিদরাতুল মুনতাহা। এখান থেকে বেশ নেয় ৭,০০০ বৎসরের পর। তুমি আইতে কদিন বলে ৬০ দিন, কোন ৬০ দিন বলে যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদে আগুনে ফালাইলো কিলা, এমন গরম হয়েছে আগুন যাই লইয়া যাইবে তাই নমরবায় ইচ্ছা করি গিয়া আগুনে ছড়ি দিবেন, সেও ইচ্ছা করি সাগর কাতো আর দিব না, ফালাইতে এখন ফালাইবার কোনো সে দরিয়ে দিয়ে দিতে জানে, দিয়ে দিবে জানেন চালাইবে। ওই সময় দুইটা যে জমিন এখনো রইয়া গেছে, দুই খাম খসল, একে এখনো মাইর খায়, একে এখনো মানুষের সম্মান দেয়। এগো আল্লাহ নবীর উম্মত নাই, এগো মানুষ নাই, জিন্নাত নাই, এগোর নাম হইল মানুষ দেখলে এখনো তুমিও নহে লাল হয়ে যায়। এগুলো আজকে হইল বছর বছর ওয়াও যে আই এগুলো দেখলেও মানুষের মানে আপনারা বারণী তার সম্মানের মধ্যে কি আগে আপনার তা খাইছি না 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 রক্ত খানো খাইতো আপনার খুব পালা করে শরীরের রক্ত না খাইয়া বাদি উপায় আছে এখন দোকান খাওয়ার মধ্যে কেমনে লাভ হয়েছে রক্ত কিলা দিব বুঝা এগুলো দেখলে মানবে কিতা বসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে দিয়া ফু দিছিল, তোমরা লইয়া মা বোনরা সুলাত ফু দিলে আগুন উঠে, ওলাকে ফু দিছিল। এর কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইন আমার উম্মত এগুলো যদি তোমরা এক ডান্ডায় এক বাড়িয়ে মারি লইতে পারো, তোমরা নামায় আমল 100 নেকি লেখা হইব। আমার পাঠাই না শূন্যবালা নিজ থাকবে না, আগে এক রাখিয়া বাদে শূন্য দিল, এক নাই খালি শূন্য বাড়ে নাম আছে এক এগো আছে দুইটাইতে শূন্য দিলে কত 10, আরেক শূন্য 100, আরেক শূন্য 1000, আরেকও দিলে 10,000, আরেকও দিলে 1 লাখ, এক মিটি গেছে কিতা করতে ও লক্ষ্য রাখতে মূলর খবর নাই আর খালি দাম দেন এক কুইন্টাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান যদি থাকে না তৈরি শূন্য বাড়াইয়া লাভ নাই। আল্লাহর উপরে আর আল্লাহর রাসূলের উপরে যত মানুষ ঈমান আনছে এই আল্লাহর সে দোয়া সেইগুলো যদি এক কান্ডায় মানি দিতে পারো, তোমার নামায় আমল 100 নেকি লেখা হয়ে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবুল মধ্যে আছে হাদিস ইমাদুদ্দিন ইবনে কাসির সনে আমার বানাই নাই। যুবক জওয়ান পুরানা বিদ্যা নাই এক বেটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে আইছে লাঠি এগুয়া, ও হযরত মুরব্বি যায় তানা তো লাঠি এগু দেখলে কেউ ডরে, আমি ডরে আপনারা ডরাইবে, ও তানা তো লাঠি দেখলেও মুরব্বী মানে লাঠি এত লই সিদ্ধান্ত ভারী, যুবকের লাঠি কিতা লাগে এত লইছে। হযরত আয়েশা ফরমাইলেন তুমি বিদ্যা নাই পুরা নাই, তোমার হাত লাঠি হেনে। আল্লাহর বান্দী উত্তর দিছেন মা জানি রাখো, যেদিন আমি শুনছি আল্লাহ নবী ফরমাইছেন খাগলার সে এক ডান্ডায় মারিলে 100 সওয়াব পাওয়া যায়, ও দিন থেকে আমি লাঠিও ঘুরে দিয়ে রাখছি। কোন সময় ঘুরে ভাই মা তো লাঠি থাকতো না, মারিয়া সব পাইতাম না। এটা বেটিন তোর সব আমরা সবার দরকার নাই। যারা তারার চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশে আবার হাতে হাত রাখলে কিংবা তো মা বোন যারা আছে বেটিন যারা আছে আল্লাহর হাবিবের হাত খাপড় আছে তারার হাত খাপড় আর পড়িলেইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা সাহাবী রাসূলুল্লাহ সাহাবী আসহাবী কান্নজো, আমার একজন সাহাবী আসমানের তারকার মতো তারার মতো। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, যে কোনো একজন সাহাবীর অনুসরণ করো তোমরা পথ হইবা, পথ হারা হইতে না। রাত্রে নীলর
অন্ধকার রাত আপনি পথ হারাই গেছে, আপনি একটা তারারে ফলো করিয়া ওদিকে আটক আলিগঞ্জ হইবা নাইলে সালে হইলে এখন ফিরবো দিলে না ওয়ারও ফিরবো দিলে না সাহাবাই কেরাম হলো এই বেটিরা নেকির দরকার আছে, কিন্তু বহুদিন থেকে আমার হাত লাগে। আরেক আছে তার নাম হইল গরর গুনাত বইয়া ডাকে হারাম দেখছি না কোন মা বই নেই ঘুরে মারতে আপনি মাথাটা দর্শক গরো ব্যান কইছে আর বেটিকে মারি দিছ ই গরো ইতিয়ে সেনায় লাদে আর গীত লাগে এর মাঝেও মারুন না কোন বস্তু দিয়া বারে ফেলা যায় না এগো বারে দেখলে বাজিলে এনে আল বেদায়া ওয়ান নেহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আমার লেখা ইকে ফুদ ইসলে এক নবীরে তালাইতে আজ পর্যন্ত মায়ের খান এখন যেগো মারি আর ওকে উঠে দিছিল না ওগুর মায়নি ওগুর না নিয়ে নি খুন জবানা ইব্রাহিম হরিদুল্লাহ জবানা আইজো মায়ের খা ওলা এখন করিয়া হামাইও দিয়া ওগুলো হামাইতে নি বাধা আম এখন করিয়া হামাইও ওই বলি না ওইতো না যাই যে বাদ গুনার রাস্তার গুনার পথ দেখাইয়া অবর হামাইবা তুমি পড়ার করে অনুমানে গুনাহ করবা তোমারে হনো আযাব দেব যারা খতরা তারার কাছ থেকে নিয়া না গায়রা আইয়াম কুসামিন উজুরিহিম শাইআ রাসূলুল্লাহ তোমার যারা করছে তারার গুনাহটাকে কমাইয়া না স্পেশাল কোটাটাকে দেবই আইজো কোন মানুষ মারলে পাপ আছে গুনাহ আছে এই গুনার একটা অংশ খেয়ে পায় কাবিলে হয় মানে মানুষ কিনা মারো খেয়ে দেখাইছে হাবিলে মানবই না আর আপন ভাই হাবিলে মারলো হে হাবিলে আইজো যদি কেউ কেউ অযথা কোনো মানুষ মারে গুনাহ আছে গুনার অংশ খেয়ে বা কাবিলে ঘুমাই হন খবর শেষা খাঙ্গি না কান্না যাই মারছ টানতে কিছু কমাইয়েন স্পেশাল বউটা থেকে পালা খান এখন করিয়া আপনি তো খবরও যাও মানুষের অনেকের খান করবো আপনি খবরও শুইয়া সব পেইবাই ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন আয়াতর তাফসিরে জালালাইনুর আসিয়া বরবন্দে হইবাই মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা গায়রা আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ বালা কত আপনি মানসুরি দেখাইছি মানুষে আপনি দেবা কি খবর আমি দেই কি খবর মানুষে নেকির কাম করবো বালা কাম করবো সবর অংশ খবর শুয়ে ফেলবে যারা হল্লা তারার কাছ থেকে নিয়ে নেয় বাদ গুনার রাস্তায় দেখাই দিয়ে যাও খবর হামাইবে মানে গুনাহ করবো তোমার আযাব দেব হইব যারা করে তারা রাস্তায় কমাই দিতে ومن سن سنة سيئة فله أجرها وأجر من عمل بها أين أن ينقص من أجورهم شيئا এগুলো মারো না খাখলাস দেখো আপনার গরু ঢুকছে না সেনাইছে না লাগিছে না আপনার ধান খাইছে না চাউলও খাইছে না এগুলো মারে এগুলো গরম মারো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যখন ইব্রাহিম খলিলুল্লাহকে আপনি সালাম আগুন রেডি হয়ে গেছে ফালাই দিত সব ব্যঙ্গ হল জমিয়া হইলে নবীরে কি সাহায্য করা যায় বলেন আগুনের থেকে বাঁচাই চইলে আগুন নিবাইবার একমাত্র পথ হইল জল পানি লাগবো চলরে আমরা সারাই মুখ পানি লইয়া গিয়া ইব্রাহিম খলিলুল্লাহর আপনি পানি দিছিলাম আইজ গরম তবে জানি রাখো ইয়ে যে ভূ দিল কোনো ক্ষতি হয়েছে না আপনার যে ভূ দিয়া কোনো ক্ষতিটা রয়েছে ব্যাঙ্গে পানি মুখ লইয়া পানি ফালাইয়া যখন ফিরিছে যেমনি আগুনে বাড়ি মারছে তারা শরীরের সামলা জ্বালাইলাই হুস করিও ওয়াজ আইতে সময় উস্তা খাই দিলাম আর যাইতাম কি তোমার পরীক্ষা বুখারী শরীফ ইলা হইতে বুখারী শরীফ ফটো আমি বলবো আমার সামনে আমি পড়াই না তো আমার সামনে বইয়া ফটো আছে এখানে তো বাদে ফোন করবো না রাসূলুল্লাহ ফরমাইন আপনি রাস্তা দিয়ে দিয়ে দাঁড়ায় উস্তা খাই যাইছো এই যে সামান্য কষ্ট পাইছো তোমার একটা গুনাহ নামায় আমল থেকে আল্লাহর কাছে ফেরেশতানি পিটাইলা
শওকাতা হাত্তা শওকাতু হাত্তা শওকাতি আমি নহর বড় এটা 350 আইছে বাজো আইতে উস্তা গাই দিল অন্য আমরা হইতো না যাইতা পোসু লাগে না ফসা হইতে রাস্তা আমরা হইলে না তাও জয় হইলে গুনাহ খরচ মানুষ সাক্ষী বানায় আপনারা লাগে না গুনাহ করিয়া মানুষ সাক্ষী বানায় কাল কিয়ামতের দিন আল্লাহ আহকামুল হাকিমিনে কালিমাতানি হাবিবাতানি লার রহমানে হাদিসের সরা করতে গিয়া মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি কিংবা তো ফাতুল বারি কিংবা তো নজহাতুল কারি কিংবা তো নিমাতুল বারি আর নয়া একটা কিতাবের নাম হইয়া লিখান আসলো না কিরবানি বুখারী শরীফের সরা কিরমানি লেবানন হওয়া গেছে আমার মাথার উপর তো আইছে কাল কিয়ামতের দিন আল্লাহ আহকামুল হাকিমিনে তানে বন্দারে 70টা নামায় আমল দিবা খোদা 70 হান এখান নাই দোকান নাই 70 হান দিবা ইয়া হইবাই কেমন লম্বা যত হান তার চৌকে ধরে অতটুকু লম্বা লম্বা কাগজ কেমন না বহুত কিতাব পাঠাই দিন বাদে কাগজ বার করিলেন কিছু মানতাম না মানতাম হ্যাঁ কিতাব পাঠাইছে বেটা ফেকশন নাকি দাঁড়ে টিকেট করিও না পাঠাই দিই বাকি কিলা বার হয় কুম্বাই বার হয় আপনি বলতেছি এটা আপনার দাম যদি বার হয়ে গেল আমি যেটা করলাম আল্লাহ আহকামুল হাকিমিনে রেকর্ড করি আর সারা কাগজ যা বার করে গিয়ে থেকে কঠিন হইব ইন আল্লাহর জাতারি তৈল মানুষের বানাইল হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ আহকামুল হাকিমিনে ইলম দান করলা ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ইলা আখির হযরত আদম আলাইহিস সালাম যদি এখন জমিনও থাকতা কারণ ঠাকুরজি নিয়া না 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 সারার বাবা না এখন যেটা নোট বার হয়েছে এটাতে 2000 সিকিউরিটি 2000 আদম আলাইহিস সালাম এক থেকে হইয়া খালি করে দিলাম আর ঠাকুরজি আমার ঠাকুরজি তাহলে 2000 থেকে নোট কত সিকিউরিটি আদম আলাইহিস সালাম আবার আরো দিলেন আদম আলাইহিস সালাম কয়টা ভাষা জানতা বেশ না মাত্র 700 ভাষা 700 পৃথিবী জমাইল 700 ভাষা হইয়াছে এগুলোর নাম কিটা আরবি জাওয়া দেখে জানো এগুলোর নাম মাইক্রোফোন এগুলো কল এটা দেখে জানো আদম আলাইহিস সালামের সারা জানো পাসপোর্ট এই জমানা আসলো ওখানে আরবি হয়ে গেছে গিয়া জাওয়া কত ইলম আসলো 70 খান দিবা ইয়া আল্লাহ কইবা ফরসাই পড়িব পড়িয়া আল্লাহ জিজ্ঞাসা করব এটা ফরসাইনি বলে যায় শ্রেণীটা করলেন আমার ফেরিস্তায় এক্সট্রা লেখাদিল শ্রেণী বলে দিই না করছি এখন শ্রেণীটা করতে এই 70 খান যদি 70 খান গুণার নামাজ আমার চৌকে যত খান দেখা যায় এখন খানো যাইতে দুজো যাইতে আল্লাহর যাতে খানে খানে হইব আমার বন্ধা গুণা করলে কোনো মানুষে দেখছে না লুকাই লুকাই রাখি লাইছে আমি আজ আল্লাহর যাতে লুকাই লুকাই তোর সারা গুণারে মাফ করিয়া তোরে ব্যস্ত দিলাইলাম এর কারণে আমরা দোয়া করি আল্লাহ মাস্তুরনা বিসদরিকাল জামিল গুনাহ করিয়া সাক্ষী করতে কইছি দিব সাক্ষী বলে ইকে ঠিক দেখো আপনি ফুল দিল জ্বলিল না নিকে পানি দিয়া ফিট করে যায় সারা ফুল জ্বলে দিলে তো মরে গেল ফিট জ্বালাই আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইলেও দেন তুমি যদি আমার এক নবীর সাহায্য থাইয়া তোমার শরীরের চামড়া গুইনে জ্বালাই লইল আমি এখন তাকে তোমার শরীরে একটা চাদর লাগাইয়া দিলাম যে চাদরটা তোমরা লাগি আর কন্ডিশন হয়ে গেল গর্বেন্দরই পরিমাণ গরম লাগছে পানি ছড়ছে কুঞ্জনে দেখছো ইলা ঠান্ডা লাগছে গিয়ে হেরো হামাইয়া বইস কুকুরও হেরো হামাইয়া বই রূপ চিত্রে যা জমিয়া বই রয় আমরারও লাগে আর শরীর এয়ার কন্ডিশন হয়ে গেছে আলবেদায়া বন্নেহায়া হাফিজি মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা আনবানিয়াবু আপনি যদি এয়ার কন্ডিশন করো আনতে হইতে প্রথমে দরজা জানালা ভেন্টিলেটর একটা ফাঁক পর্যন্ত দিচ্ছে থাকতো না নাইলে হইতো না এরপরে মেশিন আনতে মেশিন আনার বাদে কারেন্ট নাই চলবো না গাড়ির উপর চলবো তো না কারেন্ট গাড়ির এয়ার কন্ডিশনের তেল লাগবে না আপনি তো ড্রাইভার জীবন তেল লাগবো গ্যাস লাগবো
এর বাদে স্টার্ট দেওয়া লাগবো। তার আর তেল জ্বলেনি না গ্যাস লাগে না স্টার্ট দেওয়া লাগে, বালা কাম করিয়া গেছলা আইজ তারা এই জমিন তোর শহীদ জমিন আছে। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আপনি কিলা ভালাইবা এইবারে ইচ্ছা করে। এখন তারা দেখলা চিন্তা করা যায়, চিন্তিত হয়ে গেলা, কিন্তু রেডি হয়ে গেছে 50 গজ আর 30 গজ, লম্বা হইল 50 গজ আর দৈর্ঘ্য পার হইল 30 গজ, সারাটা লাকড়ি দিব দিচ্ছি, আগুন জ্বলে আর জ্বলে, উপরে কি ফাঁকি দেওয়া সম্ভব নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে কিভাবে ফালাইয়া, তখন তারা চিন্তিত সময় এক ব্যক্তি এসে কইল, আমি তোমরা একটা পদ্ধতি শিখাই দিই, বানাইয়া দিব, খেয়েও যাওয়া লাগতো না, ইব্রাহিম অটোমেটিক আপনি ছড়বা বলে। কিরা তোমরা যতটা লাগে সারা দিবাই বলে, হা দিব, রসিয়ানো লামিয়ানো বাসানো সারা আনলা, আনার বাদে বানাইল সরহা, সরহা বানাইয়া রশি দিয়া সারাটা সাক্ষাৎ ফেসাইয়া হইল এই জায়গাতে ইব্রাহিম রে বাও রশি হসা কাটিয়া দিব, আর সর খাইনে ইব্রাহিম রে আপনি ফালাইব, পাঠাইয়া দিচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওয়াইসন বানির ঘরে রশিটা কাটাইছে, সরকায় নিয়া হযরত ইব্রাহিম রে আপনি ফলায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনি ফলা, আর এই ব্যক্তিরে মাটিয়ে ধরি লইল। বাবা শাহজালাল মজররদ এমনই যখন এমন থেকে স্বপ্ন দেখে একটা সারা ভাই না ইশারা হয়ে গেছিল না, প্রথম কান মনে হইল দেখি আমার মা বাবা আর তো জীবনে আইতাম নাই, একবার তার জিয়ারত করিয়া যাই গিয়া। মা বাবার জিয়ারত খানো কোন জায়গায়, একখান জন্মভূমি বলে ইন্ডিয়া। আইয়া মা বাবার জিয়ারত আইছে, যেমনে মানুষে দেখে কুচ্ছু হওয়া লাগে না, বারো গিয়া কানে মানিলায়। বাদশা যে আসলো দেখলো আমি তখ্ত রইম, আর প্রজাতে একজন রইত না, এনে যদি আমি বাধা দিই তাহলে ফাস্টফুড আছে, ভিসা আছে, এই সময় কোনো বাধা নাই, একজন আরেক একটা থেকে আরেকটা চলে কি বাধা নেই। বাংলাদেশ হইলেও ফাস্টফুড এর বাদে ভিসা, আরে ফাস্টফুড হয়েছে ভিসা লাগে কোন আশায় কলিমা থেকে বুকু ভরিয়া বই রয়েছি, ভিসা লাগাই না, আমি ব্যস্ত, আমি তো মুম্বাই দিলাম আপনারা ভিসা লাগানি লাগবো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুলতান সাহেব রহমাতুল্লাহ আলাইহি 2018 15 জানুয়ারি বুধবার ইন্তেকাল করলেন, তাই তো মানুষ এইটা, আমিও তো ফাস্টফুড আছে দেখলাম না, ফাস্টফুডেও না বিশাল অর্ডার লাগবে, থামা লাগে। আমি যে কলিমা পড়িলাম ফাস্টফুড আছে, যদি ভিসা থাকে না তে ব্যস্ত আমি যাইব, ভিসা কিতা দি লাগাইতে আমি হইয়া না। আমরা রুহে 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে নিনা না, ফাস্টফুড বার হইয়া দেখা যাইব ডেইলি 5টা ভিসা লাগাইয়া রাখো। ভিসা লাগাইতে পয়সা কত লাগে? তো লাগাইতে 500 600 1000 6000, আচ্ছা বালতি না ফুল আরে বলে 6-7 হাজার। এবার তো বুঝছো না, এই ফজর তো আসর মাগরিব এশা এই 5টা মামুল হল, এই 5টা ভিসা লাগাইতে ডেইলি কত খরচ হয়? না ওগুলো লাগাই না, আমার লাখান কত বাগা হারতে থাকবো, 5টা ভিসা ডেইলি লাগাইয়া রাখি না, পয়সা লাগবো নি না, অজু লাগবো, খাবার পাক লাগবো, জায়গা পাক লাগবো, উত্তর শেষ অফ লাগবে না, না অফতে অফ লাগবে, অফ না হইলে নামাজ হয় না। আজকে তো মানুষ বেশি আছি, এশার জমাত ছড়িয়াও লগে লগে ফজরের জমাত ছড়িয়ে লইব না কি? আপনার নামাজ ফরজ নাই, এর কারণে পৃথিবীতে একটা জায়গা আছে যে জায়গার মানুষের উপরে এশার নামাজ ফরজ নাই। দুইটা কিতাব বুঝছো, বাদায়ুস সানাদ নাইলে কিতাবুল হাক্কি আলা মাযাহিবিল আরবা বার করে দিল। এই জায়গার নাম হইল বিলগার, যেটারে হয় বেলগেরিয়া। এর মানুষের উপরে এশার নামাজ ফরজ না, এগুলি কি মাগরিবের আযান দিলা, জমাত শেষ, সুন্নতার নফল পড়া শেষ, কইতে নইতে হবে কি সূর্য উদয় হইছে, আই গেছে ফজরের আইছে নি এশা নাই, এশা নাই। আর রিডু হওয়া লাগবে 5 বছর, এরপরে 10 বছর ভিসা মেয়াদ আছে না, যাবজ্জীবন ভিসা আছে, কিতাবা পাসপোর্ট আছে না, প্রথমে 5 বছর ভাইছিলাম, বাদে দিচ্ছে 10 বছর, রিডু করতে না না
রোজা মাস এইলে ওখানে একবার ঋণু করি রাখি না এক মাস রোজা রাখলে ঋণু হইবেন না ঋণু হয়েছে আইলে আবার করে পাঁচটায় দেখলো তো খিতা করা যায় তখন একটা গ্লাসও জ্বর মিশাইয়া শরবত বানাইয়া পাঠাইছে এনে খাবাই দেব শরবত খাইয়া মরছেন খেয়েও দেয় লইয়া গেছে যাওয়ার মাঝে জিজ্ঞাসা করছেন এটা খিতা এটা পাঁচটায় আপনার একটা খিতা দিয়েছে নাম হোক শরবত 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 বলে বিসমিল্লাহ তার আগে কি দেখি হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি শরবত খাইতে লাগলো খিতা সিব তৈল দিয়া জ্বর শরবত খাইয়া যখন গ্লাস ফিরাইয়া রাখলা বাদশা তখ্ত থেকে উল্টিয়া পড়িয়া তার খামছে জ্বর খাইলে আল্লাহর হলিয়ে যে দিছিল তার খামছে হযরত ইব্রাহিম রে আপনি খালা যে গিয়ে পদ্ধতি দেখাইয়া দিছিল তারে মাটিয়ে ধরি লইছে আমরা নবী ফরমাইত কিয়ামত পর্যন্ত মাটির নিচে নিয়ে যাইব এই ব্যক্তির নাম হইল হুজুন এ যে নো এরা অলাহাম করার কারণে তারা এয়ার কন্ডিশন হয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালামে ফরমায় যখন রশি খাটিয়া দেলাইছে আর হবাই গিয়া তাই কথা ওই সময় হযরতে জিবরিল আলাইহিস সালামে ফরমায় আল্লাহ আমারে জানাইলা জিবরিল কই রইলাই আমার ইব্রাহিম আপনি ফলবার আগে তুমি গিয়া কানে দৌড়িলা ৭০০০ বছরের দূর থেকে আমি ইব্রাহিম আলাইহিস সালাম আপনি গিয়া বড় সইনা আমি সঙ্গে সঙ্গে ইয়া দৌড়িলাম আইতে সময় বেশ থেকে খবর এগুয়ান আমি গিয়ে তো নেঙ্গা করি এই সোটা ফরাইয়া দিলাইলাম আর কোন দিন বলে যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের কুরবানি দিতে মিনাত ইসমাঈল আলাইহিস তখন আল্লাহ কামল হাকিমিনে আমারে রাখিয়া জানাই দিল এর ভয়ে জিবরিল কইরিলাই ইব্রাহিম তার ছেলের কুরবানি দিলাইছে ইসমাঈল আলাইহিস সালাম রে কুরবানি দিতে কুরবানি করবার আগে তুমি ব্যস্ত থাকি দুম্বা লইয়া যাও আর আমার ইসমাঈল রে সাক্ষর নিচে থেকে সরাইয়া দুম্বা রাখিলাও আমি ৭০০০ বছরের পথ ঘুরতে গিয়েছিলাম একলা নাই সঙ্গে খারে আনতাম দুম্বা ধরলাম ধরার বাদে দেখলাম তাই চাক্কু চালাইছে ৭০০০ বছরের ভদ্রুই চাক্কু কাটে না পাত্র চাক্কু লাগাই দিয়ে পাত্র কাটিলায় কিন্তু ইসমাঈলের গলা কাটে না তখন হযরত ইব্রাহিম আর হযরত জিবরিল আলাইহিস সালামে ফরমায় আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায় লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার হযরত ইসমাঈল আলাইহিস সালামে ফরমায় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আইয়ামে পড়া শেষ হইল হযরত ইসমাঈল আলাইহিস সালামে কুরবানি শেষ করার পরে দেখই ইসমাঈল সাইতো তারাইয়া দুম্বা কুরবানি হইল প্রতিদিন ৩ দিন আর কুরবানি যেদিন হযরত ইসু আলাইহিস সালাম রে পাইয়েতে হাতটা কি সারি দিছন আনো হলাইতা গায়া বাতিল জব অন্ধকার কোয়া গভীর কতহান হাফদাগত ১৭ গভীর নীল অন্ধকার পানিওয়ালা নাই পানি খাওয়া যায় না হাতটা কি সারি দিছই আর এদিকে পানি দিয়ে ভদ্রা কত সময় লাগলো আল্লাহ কামল হাকিমিনে জানাইলা জিবরিল কইলাই আমার এই সোফানি দিয়া লাগবার আগে তুমি পাথর রূপে বসাইলাও তান বাবা এ গলাতে তাবিজ যে বলে বানাইয়া দিছে নকো খুলিয়া তান শরীর ফরাইয়া দিলাও ই বাবায় তাবিজ গুণ দিছলা তানে যেগো নমরুদর অগ্নিকুণ্ডে ব্যস্ত থাকি খাফর যেটা দেবস গলাত দেলাইলা ওগো খুলিয়া লাগাইলা আর বইয়া রাখি তাই এতে বাড়িতে কিতাব হইতা যাইতে তো নিলা নানি আমার এগো বাগে খাইব আমি কইছেন না নিতা কোরআন শরীফ আমি বানাইয়া কইয়েন না সূরা ইউসুফ কোরআন শরীফ আছে বাগে কিতাব আমার কিতাব আমরা 10 ভাই বাদ ছিড়ে দিই আলাই তুই এসে সাটকো খুলে গেছে বিনয় না বিনয় যে বেরাছে ইচ্ছা করি রাইট বাতাই আচ্ছা বকরিয়ে জব করিও না সাটকো লাল করিয়া বাড়ির দারোয়াইয়া খান্দ লোকটাকে খান দিলে আমরা বলো যে হাই বললো হামজাগুলো খান দিয়ে উঠলো সারা হামজাটাকে খান দিয়ে কত লম্বা খান্দন করা ছিল বাবাই খান্দন এখন গীতা অঘটন ঘটি আইলা খালি খান্দই
তো হয়েছে বলে আমরা বাইরে পাকে খাইছি বলে কি বলে আমরা ছাড়াও আমরা রক্ত তৈয়া টানে আমরা খেয়ে খাওয়ার আগে দৌড়াদৌড়ি করে আইয়া ভাই পাকে খাই দিয়েছে বাবা তুমি মানতে নে ও দেখো কিছু হর শাক রক্ত লাল তৈয়া গেছে মানতে আকল কিছু খামাল ফুরিয়া খাইও না কিছু খামো লাগে বাবাই বললে ওলা সালা চতুরে বাঘ ভালো হয়েছে শাকটুকু ফুলিয়া তৈয়া গুয়া দিল ও খামাত রং দিও না ঠিক সে নি মানুষ বাগে শিখছে কাপড় খুলিয়ে তুলে যায় দুই পচে গেছে 3 দিন আর কোন দিন বলে যেদিন আপনার দান্দা নোয়ারক শহীদ হয় উহুদের ময়দানও রক্ত বাহির হয় আল্লাহ কামুল হাকিমিনে ডাকিয়া জানেন হে জিবরিল আমার বন্দর রক্ত যদি উহুদের ময়দানও পড়ে আমি জমিন রে এমন ভাবে জ্বালাইয়া রাখবো কিয়ামত পর্যন্ত জমিন ও গাছ ফল দান কিছু হল জাপানের হিরোশিমা হিটলারে বোমা ফালাইছিল আইজো ফসল বলেননি এখনো না আর আমরা নবীর রক্ত যদি ভরি যায় তাহলে সমস্ত পৃথিবী আমি জ্বালাই দিব আমি এই আপনার রক্ত হাত লইছি আর রক্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানি উম্মত হও বেহেশত যেখানে হে আনবো ওখানে আল্লাহ বানাইবা দুজখ যেখান লইয়া আইব ওখানে আল্লাহ কামুল হাকিমিনে বেহেশত বানাইবা পর্দার আড়ালের মা বোন হল আপনার মতের বেটি যে বেটির নাম হইল রাবিয়া বছরিয়া আসল নাম হইল রাবিয়া আদবি কিন্তু 3 বছরে পাস করেন এর কারণে বছরিয়া রাবিয়া বছরিয়া এখন একজন মৌলানা সাহেব ওয়াজ করতে বেহেশতর ওয়াজ হনতে মানুষ হাঁটাইলে যাও তুমি টুকি মারো এই মৌলানা সাহেব রে ওই জাতীয় ওয়াজ করিয়া মানুষ আল্লাহ তাকে কতদিন দূরে ফিরে রাখবা মৌলানা সাহেব হনিয়ার আগান্বিত ইয়ের বেটি কিতাব হয়েছে সামনাসামনি মাত কথা আরম্ভ হয়ে গেল বেশ পাইলেও তৈছে আপনি কিতাব বলে জানি রাখো আল্লাহরে যদি মানুষের রাজি করতে পারে না ব্যস্ত গিয়ে শান্তি নেই বলে তুমি কিতাব হইলে বেশ ঠিকানো শান্তির জায়গা নাই অশান্তির জায়গা নাই আদম আলাইহিস সালামে গন্ধম আগে খাইছেন না মা আগে পুরো হুশ করিও আরো কিছু মানুষ জমিন আছে দেখিও যদি এলাকার মনোভাব থাকে আজ থেকে ইটারে বন্ধ করি দাও কোন বেটা মারা গেছে বেটি বিধব হয়ে গেছে কিছু মানুষের বেটি বেটা মারা নাও জুবিল্লা বেটা কি বেটি পালা বেটি হইলে স্বামী মরত ইটার মাত্র দেখি হযরত আদম আলাইহিস সালাম জমিন থেকে আগে বিদায় লইছেন না মা হাওয়া আলাইহিস সালাম আগে আদম আলাইহিস সালাম আগে বিদায় লইছেন হযরত হাওয়া জমিন লইছেন এটাই কি ফতোয়া হইতেন হযরত আদম আগে হাওয়া আলাইহিস সালাম বাদে দেখো গন্ধম যেটা পারিছেন এই পারিস না আমরার মায় ব্যস্ত গন্ধম কে পারিছ পারলা খাইলা বাবাই খাইলা কোনো অসুবিধা হয়েছে কিনা বাবা ঘুমাই গেছে ঘুম থেকে উঠার ঘরে তোর মায়ে খাবাই যা বাবাই খাবার লগে লগে আল্লাহর জাতে বেশি খাবার শরীর থেকে খুলি দেইলা ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ বেশি গাছ আছে যে গরু নাম হইল আঞ্জির ও আঞ্জির গাছে পাতা দিছে আর কোন গাছে পাতা পর্যন্ত দিছে না ও মৌলানা সাহেব লগে লগে ব্যস্ত থাকি বারোই সিডনি বলে না বলে শান্তি আছে নি বলে না লাগে না হয়ে যায় ব্যস্ত মিলে হয়ে যায় আল্লাহ রাজি নাই বাড়ির মালিকেরও দিয়ে আপনার কোন সম্পর্ক নাই টঙ্কিত বই আইও এলো বই আইও সারাদিন বই ভাই শরবত পাইবাই না পানি হয়ে বাড়ির মালিকের লগে সম্পর্ক লাগাইলে অটোমেটিক সামনে পানি আইব আগে মালিক রে কোর্স করিলাও মালিক রে কোর্স করার পরে যদি আপনি ফলো বাধা নাই বলে কিটা কিটা হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদ আপনি ফালাইছিল ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের একটা ফসম জ্বলছে নি জ্বলছে জ্বলছে দেখো না জ্বলছে নি না কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম বারদাম অর্থ হইল ঠান্ডা আবার সালামান আরেকটা বাক্য এখানে আনা হইল
যদি আল্লাহ কামুল হাকিমিনের সালামান শব্দ যদি আনতা না, ই পরিমাণ ঠান্ডা হইল নে, যে ঠান্ডায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষতি হল নে। চালাইছে আল্লাহ রাজি, আল্লাহর একিলা খুশ করা যায়। আল্লাহ জানাই দিন, আমারে যদি তোমরা সন্তুষ্ট করতে চাও, আমার নবীরে তোমরা সন্তুষ্ট করে যাও, নবীরে যদি খুশ করে দাও, তাহলে আমি আল্লাহ খুশ হয়ে যাই। যাক, আমি আপনার সামনে দুইটা হাদিস আর একটা সূরা পড়িলাম, এটা আমার সারা জানা নাই। সূরা আয়াতে গুনাহ বললে মানে মেসা মানতে না, হাদিস না বলিলে কোনো কথা জানি না। আমি বলেছি আরবার মিনাল জামা, যুবক হল আপনারা না, আবার জানি রাখো, বুড়া মানুষ ওয়াজ বল না বল, এ বুড়া মানুষ জায়গা ব্যস্ত কোন বুড়া মানুষ চলছে। ইন্নাল আজাইজ লা তাদখুলুল জান্নাহ, আকসামে সুন্নাহ, নুরুল আনওয়ার, প্রথমে হলো আমর, বাদে নহি, এর বাদে আকসামে সুন্নাহ। আকসামে সুন্নাহ বার হলো রাসূলুল্লাহর খিদমতে দিকটা বুড়া বেঁচেছি। যখন রাসূলুল্লাহ ফরমাইলা ইন্নাল আজাইজ লা তাদখুলুল জান্নাহ, বুড়া মানুষ জায়গা ব্যস্ত নাই, ফালাম্মা ওয়াল্লাত তাবকি, এই বেটি আল্লাহর নবীর খিদমত থেকে খান্দি রওনা দিলাইছে। জানি রাখো, বুড়া মানুষ হল ওয়াজ আও না, তোমার জানোর জায়গা ব্যস্ত না। আমি কিন্তু বুড়া না, চুলও পাচ্ছে না, বয়স কইতে পারে কিন্তু চুল আছে। বুড়া মানুষ জায়গা ব্যস্ত নাই, খালা মানুষ জায়গাও ব্যস্ত নাই, বাকি মানুষের জায়গাও ব্যস্ত নাই, যারা আরবি জানো না তোমার জানোর জায়গাও ব্যস্ত নাই। ফতোয়া হাদিসিয়া ইবনে হজর হায়তমি আল মক্কি রাহমাতুল্লাহ আলাইহি লেখা, যদি তাকে তেবার হইছে লইও 57 টাকা দাম, 1991 ইংরেজি, এখন কত কত এই বেটি তো জাল গিয়া খান্দি আল্লাহ রাসূলে গিরাই আল্লাহ আনিয়া হইলা মুরব্বি হল তোরা ওয়াজ বকওয়া আপনারা রে। আমি আমারটার জবাব দিয়া দেইয়া, আল্লাহর হাবিবে ফরমাইছেন বুড়া মানুষ জায়গা ব্যস্ত নাই, যত মানুষ ব্যস্ত দেইবা আহলুল জান্নাতি জুরুদুন মুরুদুন, মুসগারি উঠেন না উঠেন ওলা বয়সী সারা ব্যস্ত দেইবা। হে বুড়া হয়ে গেলাম, যদি ছোটবেলা মরি যেতাম ব্যস্ত যেতাম। আল্লাহ নবী ফরমাইছেন মা গো কান্দিও না, সারারে আল্লাহর সাথে ব্যস্ত দিবা, সে বিদ্যুর হইত নাই, বুড়ার হইত নাই, সারারে আল্লাহর সাথে জোয়ান বানাই লইবা। জোয়ান হইতে কত বছরের বয়স? 40 এরপরে 40 বাদে আবার জোয়ান হইছে। চেহেল সাদের মে আজিজত কুদ মিজাজে তু আজহালে তিবনি নাম, 40 বছরের বয়স হয়ে গেলে এখনো ছোট রই যায়নি। আগলা খান মাথা তা বললে মানে তুমি আবার হলু রইছে, কইছে মাথা মাটি দিলে এখন মানে সরম দিলে আমি হই একটা সাকিয়ে কইছি ও রইবানি পুরা 6 বছর। হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জমিন থেকে যেদিন আসমান উঠাইছিল, যত বছরের বয়স আসলো, সারা বেটাই তো অত বছরের বয়স হয়ে যাইব। এখন দেখা লাগবো হযরত ঈসা রে দিন আল্লাহর যাতে জমিন থেকে আসমান উঠাইছিল, কত বছর বয়স আসলো? 33 বছর। 33 বছর। মা বোনরাও 33 হইলে তো বেড়া লাগবে, কিছু সামনে না ক্লাস মাইতি আরো হোক 16 বছর। 1 2 বাকি মানুষের জায়গা ব্যস্ত নাই, মানে পুত্রই নাই। আবার বেশি এখানে বেশ পাচ্ছি উঠিবা আমার এখানে এখানে কেমন আমার বুঝি তো নাই, আমি আমার দেখা পেয়েছি মানে কিছু কিছু আসে জানি বাঁচি তো বাকি মানুষ জায়গা অনত বাঁচিব তা তুমি ব্যস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যতজন ব্যস্ত হয়ে যায় বাকি কেউ রইতে নাই। হযরত আদম আলাইহিস সালাম যতটুকু উচ্চা আসলা সারা অত হয়ে যাইবা। এখন দেখা লাগবো আদম আলাইহিস সালাম কতটুকু উচ্চা আসলাম। বুখারী শরীফ 919 নম্বর পৃষ্ঠা বার করলে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছেন 60 গজ লম্বা আসলাম। দুই কোন দুই দেখা লাগবে সারা ওই যে বলা উসল জি না দুই গেল আর হালাজ করে দিতে পারা হালা বাসুই না কিছু আমি তো হালা নেই আমারে খালা বানাতে পারবো না বলো ওই দেখা খালা মানুষ ব্যস্ত ব্যস্ত না মানে রাসূলুল্লাহ ফরমায়েন খান্দিও না কিচ্ছু মানো আনিও না। যত মানুষ আল্লাহর সাথে ব্যস্ত দিব সারা হযরতে ইসুফ আলাইহিস সালামের লাহান সুন্দর হই যাইবা।
হযরত ঈসা আলাইহিস সালাম সুন্দর কতখান আসলা রাসূলুল্লাহর তুলনা নাই কত সুন্দর জমিন আছে এই সুন্দররে আল্লাহ দুই ভাগ করে অর্ধেক দেলাইছিল হযরত ঈসা আলাইহিস সালাম রে গতিকে জুলাইখা এমনি পাগল হইছিল না পাগল হইছিল পাগল হইয়া বেগর হইয়া এর বাদে তো বিচার হইল না সাতটা দরজা খুলিয়া যখন বাড়ি গেছে আসে না সকাল তো অটোমেটিক দরজা খুলি যায় তখন বাড়িও দেখছে এখন যদি যাই কিন্তু উপায় নেই দরজা করে দিয়ে সাটো বাড়িও দেখছে দরজা বা তাতে তুমি শিখবা আইয়া দিছে কেস দেখাই দেখি তাকে লোকুলে জেলে দেবো রায় হচ্ছে যাও শেষ হলো বিচার হইল সারা ভাই না 6 বছরের একটা ছেলে এই রায় দিল কি রায় দিল যদি ঈসা আলাইহিস সালামের শরীর পাঞ্জাবি শার্ট থেকে আসলো যদি আগে দি ভাড়া থাকে জুলাইখা সত্য আর যদি পরে দি ভাড়া থাকে তাহলে ইসুফ সত্য দেখলা দেখার বাদে পরে দি ভাড়া তো যাইতে সময় করছি আপনারা বিচার তোমার দেখছি তুমি দেখতেই না দেখলে সাবেয়া মশাই খাবার মারি মারি গেছে কইতেন নবরুদ ইমান দিব মুসলমান যদি মশাই খাবার মারি মারি তাহলে লিখিত হইব দরজায় শাহাদত করিয়া জমিন থেকে বিদায় হইব এখন তো বেটিটা লাগাই যা মাত নাকি দেখো গোলামর হয়ে যায় বাসার আর পাগল হয়ে গেছে শুরু হয়েছে যত চলিবে তখন না বাড়বো কারোর কিছু হইলে যদি মানুষ রাগ করে চিল্লায় মানুষের গালাগালি করে বিদায় তাহলে যত হইবা যত চলিব অত বাড়বো না সম্ভব মন করতে আবার কিন্তু এটা পারে না শরীয়ত নিষেধ বলা কানা বাজুবিল আলফা নিষেধ কোরআন শরীয় চলে নাই দেখলে ওখানে আবার মুক্তিরা মন করতাম কিসে দাওয়াত 300 বেটির জন্য জীবনে বেটিতে দাওয়াত খাই না নেশা করলে জেলে তো দাওয়াত খাই না আপনার ভাই দেখনি দস্তারখানা দিয়া পাঠিয়ে দাওয়াত খাইয়া তো কাপড় লইয়া খুঁজি মাতিয়ে বালা বালা কাপড় লইয়া বাসার বউয়ে দিছে দাওয়াত ভাত কাপড় লইয়া গেলে কপালা করে চুলুন আসিয়াকে সরিয়া দিছে আমি যেটা দিবার দিছে দিয়া দিছে বলে টাকা তো আর দিছে সাক্ষী আমি আর আপনার থেকে দিয়ে দিচ্ছা তুই আপনার দেশ আছে দেখলে দিব্যা শুকাই যায় দেখো দিব্যা খুব বানিয়া আমার খানে যখন আল্লাহ আল্লাহ রসুলের মাত শুনি সেখানে আমার দিব্যায় দাঁড়িয়ে আমার মসজিদে মসজিদের মসজিদে হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার আমার হৃদয় বাড়ি মারে না দেখতে আমার নবীর নাম লইল একবার গে দেখিয়া আতো দিছে আর দিছে চাকু কইছে এখন খাইও না বড় জায়গা দিছে হলে এজাত দেব জীবনে কইছে ঠিক বুঝা লাগে সব কইছে খাইও না কেসে ইসুরে কইছে ভাই যদি পার করি দিন তোমারে ডাক দেখি হাল করছে খাই যাবা না খুশ হইবে তুমি দেখ লাগে দিন মিয়া দিছে যে ভাই তুই যাই না খানো ভালো হযরত ঈসা আলাইহিস সালাম যখন আইয়া মহিলা বেটি নহল দেখানো তুক শুনিয়া দোকান লগে লগে জুলাই খাই কইছে ফল কাটিয়া খাও ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুম কারীম যেমনে দেখছই দেখার লগে লগে তাকবীর দিয়ে উঠিছই বলা কিছু দেখলে হলে তাকবীর দিয়ে বাঁধি তো কাত্তা'না আইদিয়াহুন গলার লাগা ফল রইছে হাত কাটিটা বুঝতে দেখা দিই কুলনা আর তারা আল্লাহর কসম খায় হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন মানুষ নাই আর আমরা নবীর কোন সাহসে মানুষ এটা লাগান মানুষ হয়
কিছু আলাইহিস সালাম রে দেখিয়া কইতেন মা হাযা বাশারাইন মানুষ নাই ইন হাযা ইল্লা মালাকুন কারীমিন কোন সম্মানিত ফেরেশতা আবার তো গেছেন খালি ফাটো বুঝিছা খালিদের বুঝিছা কিছু আলাইহিস সালামের চেহারা ভাইসা ইয়া খালিদের বুঝিছে ওরা দূর আছে জানি রাখো রাসূলুল্লাহর খাঁটি উম্মত আমরা বলি যাই আমরা সামনে যখন মালিকুল মউত আইবা আজরাইল আইবা এই সময় আমরার সামনে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার সামনে তাকওয়া আল্লাহর হাবিবের চেহারা আমার দিকে আমরা তাকাইবো ভিতরে থেকে জিবরাইলের রূহ আজরাইলের দম কোনবাই দিবা বুঝই আর যদি আল্লাহর হাবিবের খাঁটি উম্মত হইতাম ভাবি না তবে আজরাইলে যদি আমরার কি অবস্থা হইব একটা পাখির বাচ্চা জব করি ভালাইলে হাঁটাই দিতেই মরে মানুষ জমিন থেকে মরতে সময় নড়ে না নড়ে দিই যদি ইলা জেলা হাঁস জব করি সালার বাদে দৌড়ায় ইলা যদি মানুষে হাঁটাই তো দিতেই তো আর চিল্লাই তো সারা আমরা হুঁশিয়ার হয়ে গেলাম মানে যত দিনের কারণে আমরা গাইবর করে ইমান চিনে না বলা আমরা আল্লাহর হাবিবের খাঁটি উম্মত বলি যাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জমিন থেকে যেদিন শেষ বিদায় লইতে আমরা সামনে আল্লাহর হাবিবের চেহারা জানোয়ার থাকবো এরা বুধ হয়েছে না আত্মা দিতে যাক সারাওয়ালা সুন্দর হয়ে যাব যতজন ব্যস্ত হইবে সারাওয়ালা সুন্দর হইবে এখন আরবি যারা জানো না বলে জানি রাখো মরবার আগে সমস্ত মানুষের আরবি ভাষার জ্ঞান হয়ে যাইব আমি আপনার সামনে আয়াত পড়েছি আচ্ছা আমি হাদিসে পড়েছিলাম ওগুলোর পুরো তর্জমা এটা তো সিয়াসিত্তাত ফাইলাম ইনো হাদিসের সীমা শেষ নাই বাদাইউস সানাই নামক কিতাব যদি বড় থাকে কেবারে বলি সেই লইও আবু বকর আলাউদ্দিন ইবনে মাসউদ আল কাসসানি আল হানাফি আল মালাক্কাব কে মালিকুল উলামা তানলেহা সাইদুর মানুষ হইলা জালিম রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহ নবী যারে জালিম কই দিবা অত্যাচারে কইবে গোর জায়গা ব্যস্ত নাই সাইদুরের মধ্যে এক করে হইলা মাম বালা কাইমা যেকে ইচ্ছা করে দাঁড়াইয়া এসব নিয়ে Ubaya ইচ্ছা করে রাসূলুল্লাহ যদিও হাতা সুবাতা কওমিন ফাবালা কাইমা সুবাতায় কইব রাসূলুল্লাহ তসিম দিয়েছে নেবির ফসকা বসেন দাঁড়াইয়া রাসূলুল্লাহর খবরও বেটা আসলো না এক দুই যেদিকে ফসকা ভর্তা জায়গাটা উসা হইলে সারা উঠাইব যাই দেখাইছেন একদিন এর কারণে কারোর খবর বেদনা বয়া উঠা কষ্ট নাইলে এমন জায়গা ফসা যেন করতে ওখান নাকো লাগি যায় না জায়গাও আছে দিনে না বলা যদি অসুবিধা না ফ্যান্টিকু বেশ বানাইতেও টাইট বানাইছে এখন বইলে তো কারো দিচ্ছি ইগো শরীয়তে মানছে না দেখিও ইচ্ছা করি তারাইয়া প্রস্তাব করিও না বইয়া প্রস্তাব করিও দুই অমাম মাসাহা জাবাহাতাহু কাবলাল ফিরাবি মিনাস সালাত কিছু মানুষ আছে নামাজও লাগে এক সৈত্যা দিয়ে একবার কবাল হইছে না মাটি লেগে কিছু হইছে না যারা ইয়ে কাম করে সারিবার আগে নামাজ শেষ হয়ে গেছে সিট লইয়া আমি আটিবার দরকার নাই তিন ওমান সামিআল আযান মসজিদ আযান হয় মুখ বন্ধ করে মসজিদ আযানর আগে শোনা যাইতো না এখন তো শোনা যায় না নাইতেছি মসজিদ আযান এর ঘরেও বেটি নকুয়া বেটাই নকুয়া মুখ বন্ধ করে না খালি মাত্র যারা আযান শোনার বাদেও মুখ বন্ধ করে না আযানর জবাব দেয় না এরা হইলা জানি এর কারণে আযানর জবাব দেওয়া মুখ দিয়ে আমাদের অবশ্য কর্তব্য মুখ বন্ধ করে সাই অমাং সামিআ ইসমি যে আমার নাম শুনবো শোনার পরে আমার উপরে গুরু করে আল্লাহ পারবাদে আমরা কিছু করার দরকার নাই কিন্তু আমরা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িতে হয় আসিহাবি তারিবি হুকুকিল মুস্তাফা আজি আয়াত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা যদি কোন মানুষ একটা আব্দুল মুহাম্মদ হইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখে হজ কেমন হইব এক ডট শেষ দিই না যতদিন পর্যন্ত লেখা থাকবো অতদিন ফরিস্তা হয়ে আল্লাহর বান্দার কি বান্দির লাগি মাগফিরাতুর দোয়া করওয়া ওয়াল আসর আল্লাহ কামুল হাকিমিন আসরের কসম কোরআন শরীফ আল্লাহ এদিকে কিছু মানুষের অভ্যাস আছে মার কসম বাবার কসম খাই নাউজুবিল্লাহ বুখারী শরীফের হাদিস লা তাহলিফু বিআবাইকুম তোমরা তোমার বাবা দাদার কসম কোনদিন খাইও না যদি কসম খাবার দরকার হয় তাহলে আল্লাহর কসম খাইও আর এগুলা কি ছুটি তৈলে কাফারা লাগবো আল্লাহ খাইছেন আল্লাহ খাবো
তোমার লাগি নাই আসরের কসম খাইলেন আসর দিয়া তিন মুরাদ এক মুরাদ হইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার কসম দুই কালের কসম জমানার কসম তিন আসরের যে ওয়াক্ত যেটা আছে আসরের ওয়াক্তের কসম কেনে আল্লাহর জাতি কোরআন শরীফ আল্লাহ আমরা যখন মরার ঘরে মানুষে নিয়ে কবর রাখিয়া কবর আহার করে ইতইব আমরা তো ভালাই আইবা আমার লগে লগে বিরিষ্ট খবর হইবা ইয়া রূহ পবিত্র ঢুকাইবা মুখ তাকে কাপড় সরাই আমরা আইবা ওয়ানের ঘরে মানুষে দেখবো রাসূলুল্লাহ ফরমাইন চাহে সকাল বিকাল রাত 2টা 3টা 4টা 5টা যখন আমরা কবর রাখি মোটার ঘরে রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মতে দেখো আসর রোজার দিয়া রাত দিন কিচ্ছু নাই দেখবো আসর রোজার দিয়া ফরিস্তা হইবা মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক ওয়া মা হাযার রাজুল তখন আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মতে হইব তারুনি উসাল্লি আমারে সারি দেও আমি আগে নামাজ পড়িলেই বাদে তোমাতে করে জবাব দিয়া এই আসরের নামাজে আমারে কবর ও শান্তি দেয় এর কারণে আল্লাহর যাতে কোরআন শরীফ আসরের কসম কোন মানুষে হইব যে আল্লাহর বান্দার যে আল্লাহর বান্দি আসরের ওয়াক্ত লোকে লোকে তার ভিতরে তাইশ পয়দা হই যায় কত সময় আমি আসরের নামাজ আদায় করতাম ফরিস্তা হইবা হ তোর রব হে তোর দিন কিতাব তোর নবী হে ও হে সিনাসনি রাসূলুল্লাহর উম্মত এখন না আমি আগে নামাজ পড়ি যাই আদি দিয়া জবাব একজনে আরেকজনের ইশারা দিবা কইবে কিন্তু আখিরি জবান নবীর উম্মত কিতা কি করিছে হইলা নামাজ দিয়া কোন নামাজ আসর এতে কইছিনি ফজর পড়তে না করছি না জোর পড়তে না করছি আসরের নামাজ সবচেয়ে বেশি ব্যস্ততার সময় হইল আসরের সময় বাজারের সময় দোকানদারির সময় কাজের সময় দৌড়াদৌড়ির সময় স্কুল ছুটি হয়েছে এখন যদি নামাজও লাগিতে গাড়ি হইতাম না এখন না গাড়ি আগে আমি আসলে করতাম বাড়িতে গিয়ে এখন আসলে নামাজও লাগলে 3টায় বাস পেলে গিয়ে নাই বাস আমার কথা আপনি হইল সবচেয়ে ব্যস্ততার সময় আসরের সময় ইল্লা সারাদিন অত ভিড় লোক না সব সারাটা ভিড় আসে দোকানেরও সময় ইয়ান থেকে গুলা জোর বাদ থেকে গুলা যেটা মসজিদ আসর রাজানার আইয়ে বেরিয়ে এসে খাইখারে খালি দিতা হিসাব করতে করতে বাকি গুলা দিতা বল করে দিতা ভালো আসর করতানি আসর না করতে না আসর টিচার সব হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো আসরের নামাজ যদি খুব বেশি লক্ষ্য ওই আল্লাহ বলছে মানুষ সারা নোকসান সব মানুষ বরবাদ হয়েছে ইল্লা ইস্তিসনা আমানু ওয়া আমিলুস সালিহাত একমাত্র এরা যারা আল্লাহর উপরে ঈমান আনছে আর ভালো ভালো আমল ঈমান আনিয়ে শেষ না আমি আগে হইছে আমি 5 ফুটে কামাইতো না বিশাল লাগা দিলাগো তাফসীরে জালালাইন বার হলে পাওয়া যায় আমিলুস সালিহাত দিয়া মুরাদ লইছে মিনাল ফারাইদি ওয়ান নওয়াফিল ফরজ রে আদায় করিও লগে নফল রে আদায় করিও দুটার কথা আইছে কারণ কিয়ামতের দিন তিরমিজি শরীফ প্রথম খণ্ড 75 নম্বর পৃষ্ঠা বার করলে ভাই সর্বপ্রথমে আল্লাহর জাতি আমরার হিসাব লইবার নামাজের গেট প্রথমে সামনে কোন যাওয়ার পরে ফরিস্তারে হইবা দেখো চাই আমার বান্দা আমার বান্দি যেদিন বাড়ি হইছে মরার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়িয়া গেছে না ফরিস্তা হলে সারা বার করবে না বার করিয়া হইবা আল্লাহ সারাও আছে তোরা হও 30 হইলে ভাস মাত্র হইছে 10 তাই তো ভাস এক দুই লাগে একটা কনসিডার দিতা যাই দেবার সাইড একটা কনসিডার থাকতো না সারা কনসিডার দেখো তখন ফরিস্তায় হইবা আল্লাহ সারা ঠিক আছে একবার দুই সামান্য হও তখন আমি হইয়া আল্লাহ নবী ফরমায় انظروا هل لعبدي من التطوع فيكمل بها من تقصى من الفريضة আমার ফরিস্ত হল দেখো চাই আমার বান্দা আমার বান্দির নামায় আমল নফল ইবাদত আছে দেখো নফল আছে দেখো যদি তাকে নফল আনিয়া ফায়ুকমালু বিহা মান তাকাসা ওগুলো পুরা করি দেও যেটা ফরজ কম আছে ওখানে পুরা করে ছাড়ি দেও প্রথম এই হইল নামাজের রোজা
রোজার গেট, এর মধ্যে দোহা, এর ঘরে হওয়া দোলা আছে না। প্রথম গেট যদি আটকি যাই, ভাতর গেট এর লগে আমার সম্পর্ক আছে বালা, এর লোক ও গেট না ছুটিতে এইটা খিলা, নমাজের গেটও আটকাই, রোজার গেটও এইটা খিলা, ফরেস্ট মূল গেটও আটকে গেছি, ভাতর গেটও তো এই আমার আত্মীয় কইলা কইলা ছুটতে গেলা। গতিকে নমাজ ঠিক করো। একে অন্যরে হক জিনিস যেটা না হক এগুলা ওকে বুঝাইও। কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়েছ, জখম হয়ে গেছে, সবর ঘর ধৈর্য ধরো, এটার বদলা তুমি নেই ভাই। সারা তফসির আমার জানা নাই, আর এখন সবাই আমার দ্বারা অসম্ভব নাই। আমি হাদিস পড়েছি, আল্লাহ রাসূলই ফরমায় ফরিস্ত হল এক গুরু আপনার কাছে সকালে, এক গুরু বিকালে, গুরু এক সময় জমা হয়েছে, দুই সময়, ফজরের সময় আর আসরের সময়। যখন ফরিস্ত হল আল্লাহর কাছে সারাদিন যারা ডিউটি আসরের সময় এরা যাইবা, ফজর রক্ত আইলে এসাস আসরের নমাজ হল যাইবা গিয়া, নমাজ না পড়িলে রইবা দি, নমাজ রক শেষ ফিরিস্তা যাইবা গিয়া, যাওয়ার পরে আল্লাহ কামল হাকিমিনে জিজ্ঞাসা করবো, ইয়াসআলুহুম রাব্বুহুম, আল্লাহ জিজ্ঞাসা করবা আমার বন্দারে কেন হইলে কেন রাখিয়া যায়। ইয়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া ওয়া হালিয়া, আল্লাহ জানা সত্ত্বেও তুমি কেন হও বানাইতে না বসলে বানাইতে এখন আমার বন্দা বান্দির খবর তুমি হও। পরিচয় হইবা আল্লাহ এই ক্ষমতা আপনার আমার সারা আছে, যারা ইমান আনছ সারা আছে, পরিচয় হইবা আল্লাহ গিয়া বলছিলাম ফজরের নামাজ আর এখন তুই আইছি আসরের নামাজ হাইছি না। এই বাক্য একমাত্র উম্মতে মুহাম্মদী আর রাসূল নাই। আলাদা বলে দিতে আপনি এখন মাইলে ফেরেশতারে কিছু দিয়া বলে দেখতা মনে হয় দেখলে না কিছু কামাইতে দেখাও যায় না, তো এরা দেখা যায় না। ফেরেশতার উপরে ঈমান আনছেন না, আমল নেই না, ঈমান না ইয়া হইবা আপনারা হইয়েন না। আল্লাহ গিয়া পাইছিলাম আপনার বন্দারে তোমারে এখন তো এই সিভিল তো কথা চিনে না খান নাই। আল্লাহ গিয়া পাইছিলাম গমে এখন তুই এইছি বাজারও, আল্লাহ গিয়া পাইছিলাম গমে এখন তুই এইছি স্টারিং তোমার কথা হইয়া না। আল্লাহ গিয়া পাইছিলাম গমে এখন গিয়া পাইছি বিচারক নমাজ নাই বলে না। আমরা হইবা গিয়া পাইছিলাম নমাজ হওয়ার এখন তুই ফজর আর এখন তুই এইছি আসর। আল্লাহ জানাইবা ফরিস্ত বল সাক্ষী দাও আমার বন্দার গুনারে আমি মাফ করি দেলাই না, নমাজ পড়ি দেয় কথা বলে বিচার তো তুমি চিন্তা। গতিকে নমাজ হওয়া শুই আধা ঘন্টা না হলে কিছু আমি পড়া দেব না। নমাজ আজান দিয়া মাগরিবর আজান দিয়া কত সময় দমলা মানে তো নাকি মানে এটা লাগে মানুষ আইতো